গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা এখানে 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। তো এখন চাটা খেয়ে নেব, নিয়ে তারপরে অনেক কাজ আছে, তো সেই এই দেখো কাজগুলো করব। তো এই বারান্দাটার দেখো অবস্থা দেখো, ঘরবাড়ির কি অবস্থা দেখতে এখানটা পাচ্ছ। দেখো, দেখতে পাচ্ছ? তারাও লাইটটা জ্বালালে ভালো হতো। এই দেখো কি অবস্থা দেখো, কেন বোতল পড়ে আছে, পাপোশটা দেখো, বুঝছো? কিরম নোংরা ধুলো দেখো। বারান্দাটা পরিষ্কার করা হয়নি, বারান্দাটা হচ্ছে পরিষ্কার করব। এই দেখো বাড়ির সামনেটা তো ঘাস হয়ে গেছে, মেঘ পড়ে আছে। এই কদিন না প্রচুর মেঘ করছে, আর সেরকম বৃষ্টিও হচ্ছে। দেখতে পাচ্ছ বারান্দাটার কি অবস্থা? যেখান দিয়ে পা দিয়ে দিয়ে এসছি, মানে পায়ের জায়গাগুলো আর কি পরিষ্কার। এই দেখো, এই দেখো কত নোংরা, দেখেছ? এটাকেও পরিষ্কার করতে হবে, জানো। ওই দিকটা আলো জ্বালাই, তাহলে বুঝতে পারবে। ওই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা? দেখো, এসব সব পরিষ্কার করতে হবে। আর এই কার্টুনগুলো আছে না, এগুলোকেও সরাতে হবে। আর ওইখানটায় ইট দিয়েছে, দেখো ইঁদুর না ছুঁচো কী সব এসে পটি করে করে কী করেছে দেখো চারিদিকে, ঠিক আছে? আর এইখানটা দড়িটায় জামা কাপড় মেলতাম, কিন্তু এখানটা এখন এত নোংরা বলে মেলা যাচ্ছে না, ওই জন্য ঘরের মধ্যে আর কি একটা দড়ি টানিয়েছি। চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো ঘরের মধ্যে একটা লম্বা করে দড়ি টানিয়েছি এরকম করে। আপাতত এখানেই জামা কাপড় মেলে দিচ্ছি। এমনিই তো বাইরে সবসময় বৃষ্টি হচ্ছে, আর এখানে মেলে দিলে পাখা চলছে সবসময়, আর পাখা চললে শুকিয়ে যাচ্ছে। এগুলো কালকে সব মেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে, দেখেছো? বারান্দাটা পরিষ্কার করতে হবে, তারপর আর কি জিনিসপত্র মেলতে হবে। আর এই যে এবার দুজনে মিলে কোমর বেঁধে লেগে গেছি পরিষ্কার করার কাজে। তো আমি ফার্স্টে আর কি ঝুলটুল ঝেড়ে এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ও কিন্তু ওদিকটা একটু মুছে দিচ্ছে। তো আমি বললাম তুমি তাহলে মুছতে থাকো, আমি এদিকটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে এই পাশটা আমি মুছে দেব। তো বললো ঠিক আছে, বলে ওদিকটাতে আর কি ঝুলটুল ঝেড়ে আর যে কার্টুনগুলো ছিল সেগুলোকে দুজনে মিলে আর কি ধরে ভাঁজ করে, মানে দুমড়ে আর কি ছোট করে কার্টুনগুলোকে সব অন্যদিকে রেখে এসেছি। ওগুলোকে পরে আর কি বিক্রি করে দেবে, কারণ অনেক মোটা মোটা কার্টুন, আর দেখলেই তো অনেকটা বড়। আর এখানে দেখো অ্যালোভেরা গাছগুলোর কি অবস্থা, গাছগুলো যেন ধুলোয় পুরো ঢেকে গেছে। তো সেই সবগুলো সরিয়ে ঝুলটুল ঝেড়ে এখন ঝাঁট দিচ্ছি। আর ওই সাইডটা ঝাঁট দিয়েছি, ওই দিক থেকে আর কি ধুলোগুলো করেছে, আর শুধু এই সাইডটা ঝাঁট দিচ্ছি তাতেই এতটা ধুলো। আর ওই পাশের ধুলোগুলো তো এক জায়গায় আর কি জড়ো করে সেটা ফেলে দিয়েছি। আর এদিকে দেখো মানে ঝাড়ুটা দিয়ে ঠিক করে টানাও যাচ্ছে না, মানে একটা ওই যে নারকেল পাতার ঝাঁটা হয়, ওই ঝাঁটা হলে বেশ ভালো হতো, ঝাঁট দিতে সুবিধা হতো। এটাতে মানে ঠিকভাবে যাচ্ছেই না ধুলোগুলো। তো যাই হোক যা হোক করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো এই পাশটা দেখেছো ঝাঁট দিয়েছি, তাতেই মনে হচ্ছে কতটা পরিষ্কার হয়েছে। অনেক দিন যেহেতু ছিলাম না, তো আর যেহেতু এটা রাস্তার ধারে সব সময় গাড়ি টাড়ি যায়, ওই জন্যে এত ধুলো। দেখো দেখে মনে হচ্ছে যেন রাস্তায় অত ধুলো নেই যত ধুলো আর কি ঘরে। তো এখন ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে ও ওই পাশটাতে আর কি মোছামুছি করছে, তারপরে আমি এই সাইডটা মুছে নেব। আর অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকেই আর কি দুজনে মিলেই কাজে লেগে গেছি, কারণ তারপরে আর কি চান টান করে তারপরে রান্নাবান্না বসাবো। আর এদিকে দেখো জলটা কেমন কালো কুচকুচ করছে, জলটা অনেকবার ফেলে দেওয়া হয়েছে। তো ও ওই সাইডটা মুছে দিয়েছে, দেওয়ার পরে বলছে আমি আর পাচ্ছি না। তা আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, আমি করে নিচ্ছি, বলে এই পাশটা আর কি আমি মুছে নিচ্ছি। তো দেখো এদিকে মুছছি, আর জল কিন্তু অনেকবার করেই মানে ফেলে দিয়ে দিয়ে আসছি, মানে পাল্টাতে হচ্ছে। তা না হলে তো একবার মোছা দিলেই তাতেই কি অবস্থা। তো চলো পুরোটা মুছে নিই, নেওয়ার পর দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে, আর এখন দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো, দেখেছো পরিষ্কার করার পরে কতটা সুন্দর লাগছে। আর গাছগুলোর ওপরেও একটু জল দিয়ে দিয়েছি, তো পরে ভালো করে আর কি একটু জল দিয়ে ধুয়ে দেবো।
আর এই দেখো এই সাইডটা ও মুছেছে, মানে আমি ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর এই পাশটা না অভি মুছে দিয়েছে। চলো দেখাই, এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। তবে ওই ছুঁচো না কিসে পটি করেছিল, তো সেটা সেগুলো না কেমন একটা দাগ দাগ টাইপের হয়ে গেছে। তবে হয়তো মুছতে মুছতে আর কি যাবে। দেখো এই সাইডটা কেমন দাগ দাগ হয়ে আছে। আর দেখাই তোমাদের একবার, দেখো জলটা শুধু একবার দেখো কতটা নোংরা আর কালো জল, দেখতে পাচ্ছ? এদিকে ঘড়িতে বাজে 12:30। তো এখন ঘড়িতে বাজে 12:30। তো এখন কাজকর্ম সব কমপ্লিট হলো, চান টান করা হয়ে গেছে। চান টান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি। এইবার রান্নাঘরে যাব, রান্না বসাবো। তো রান্নাটা এবার ঝটপট করে নিই। আর আজকে অনেকটাই কাজকর্ম ছিল, তোমাদের তো দেখালাম ওগুলো করতে, কিন্তু অনেকটাই সময় লেগেছে। অনেক দিন যেহেতু ছিলাম না, ওই জন্য চারিদিকে শুধু মানে নোংরা আর নোংরা। আর একদিনে তো সবটা পরিষ্কার করা যায়নি, ওই জন্যে আর কি অল্প অল্প করে করতে হয়েছে। যেদিন এসেছিলাম সেদিন এই ঘরটরগুলো করেছিলাম, আর আজকে ওই বাইরেটা করেছি। তো চলো এবার রান্না করে নিই। আর এই যে ঘরে দড়ি টানিয়েছিলাম, ওখানে মেলে দিতে পারছিলাম না, অত নোংরার মধ্যে বলো মেলা যায় জিনিসপত্র? মানে কাঁচা জিনিসপত্র মেলে দিলে ওগুলোও যেন মনে হচ্ছে নোংরা হয়ে যাবে, এরকম অবস্থা ছিল। তো আজকে তো সব পরিষ্কার করে নিয়েছি, আজকে থেকে ওখানে মেলে দেবো। আর ঘরে মেলে দিলে কি জানো তো, বাইরে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘরে মেলে দিলে কি জানো তো শুকিয়ে যায়। মানে ঘরে তো পাখাটা চলে, ওখানে মেলে দিলেও শুকিয়ে যায়। পাখা চলে, পাখার তলায় সবসময় থাকে, তো ওখানটা মেলতে পারছিলাম না বলে ওই জন্য দড়িটা আর কি টানিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না করে নিই। আর কী কী রান্নাবান্না করছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আমার ঠাকুর। আর এখানটা না পরিষ্কার করা হয়নি, তো কালকে এই জায়গাটা পরিষ্কার করে নেব। কালকে এইখানটা একটু পরিষ্কার করলে হয়ে যায়। আর এদিকে দেখো রান্নাঘরে এসে সব কিছু কেটে কুটে নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুটাকে নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতে পটল আর আলু দিয়েছি, মানে পটল আলু সেদ্ধ দিয়েছি ভাতে। আর ভাতের গ্যাসটা আর কি একদম কমিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছে। আর আজকে নিরামিষ রান্না হবে, তো এখানে টমেটো, কাঁচা লঙ্কার একটু আদা আর কি কষিয়ে নিচ্ছি। আর এবার দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, ওই জন্যে আর কি নিরামিষ রান্না বলতে এই আলুর দম আর পটল আলু ভাতে, আর কিছু হবে না। আর তেমন না সবজি টবজি কোনো কিছুই ঘরে নেই, মানে বাজারে যেতে হবে তারপর। আর এদিকে পরিষ্কার ঝরিষ্কারের কাজ, তাছাড়াও আরও অনেক কাজ আছে, তো সেই সবের জন্যে না খুব একটা আর কি ওই যে এখানে হাট হয়, তো সেই হাটে যাওয়া হচ্ছে না। তো দেখি কালকের দিকে আর কি যাওয়ার ইচ্ছা আছে, যদি বৃষ্টি না হয়। আর এদিকে দেখো আলুটা কষানো হয়ে গেছে, তো এবার এটার মধ্যে জল ঢেলে দেবো। আর এদিকে দেখো জল ঢেলে দিয়েছি, তো এটা এখন হতে থাক। তো হয়ে গেলেই আর কি দুজন মিলে খেয়ে নেব, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম করে না প্রচুর খিদে পেয়ে গেছে। আর আজকে সকালে তেমন কিছু খাওয়া হয়নি, তেমন কিছু বলতেও কচুরি নিয়ে এসেছিলো, তো সেটাই আর কি খাওয়া হয়েছে। তো চলো রান্নাটা হয়ে যাক। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব। আর মশলাপাতি, তারপর মুড়ি, বিস্কুট, অনেক কিছুই বাজার থেকে আনতে হবে, মানে কোনো কিছু সবজি কোনো কিছুই নেই। ও বাড়ি থেকে অল্প করে কিছু নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়েই আর কি এই কদিন চলছে, কারণ এখানে কিছুই ছিল না। আর কি আছে কি নেই অত, মানে এতদিন পরে যেহেতু এসছি, ওই জন্য অত মনেও ছিল না যে কোন মশলা আছে কোনটা নেই। তো যাই হোক, চলো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করো,